পলিটিক্যাল সায়েন্স টিউটোরিয়ালসের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা তুলনামূলক রাজনীতিতে আলোচিত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো রাজনৈতিক সংস্কৃতি বা পলিটিক্যাল কালচার। পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবার আসি, রাজনৈতিক সংস্কৃতি বলতে আমরা কি বুঝব। সংস্কৃতি বা কালচার এই শব্দটি মূলত সমাজতত্ত্বে ব্যবহৃত হয়। এর অর্থ হলো কোনো সমাজ বা দেশের প্রচলিত বিশ্বাস, রীতিনীতি, প্রথা ইত্যাদি। একটা উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটা সহজ হবে। যেমন ধরো, কোনো সমাজে অতিথিকে করজোড়ে অভিবাদন করা হয়, আবার কোথাও করমর্দন বা শেক হ্যান্ড, আবার কোথাও মাথা ঝুঁকিয়ে অতিথিকে অভিবাদন করা হয়। এগুলি হলো সংস্কৃতি, যা কোনো সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত। অন্যদিকে রাজনৈতিক সংস্কৃতি হলো কোনো রাজনৈতিক ব্যবস্থায় যে বিশ্বাস, প্রথা ইত্যাদি চলতে থাকে। রাজনৈতিক সংস্কৃতি শব্দটি 1950-60-এর দশকে বিশেষত আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানীরা ব্যবহার করেন। তাদের উদ্দেশ্য ছিল রাজনীতি বা পলিটিক্সকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করা, এবং এই সামগ্রিকভাবে বিশ্লেষণের জন্য তারা আন্তঃবিষয় বা ইন্টারডিসিপ্লিনারি দৃষ্টিকোণ ব্যবহার করেছেন। এক্ষেত্রে তারা সমাজতত্ত্বের সাথে সাথে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, নৃতাত্ত্বিক প্রভৃতি ধারণার সমন্বয় ঘটিয়েছেন। এই স্লাইডে আমি রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলোচিত হয়েছে এমন কিছু বইয়ের নাম এবং চিন্তাবিদদের নাম উল্লেখ করেছি। এগুলি হলো মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট, 1971 সালে প্রকাশিত অ্যালান বলের লেখা। প্যাটার্নস অফ গভর্নমেন্ট, 1962 সালে প্রকাশিত বিয়ার অ্যান্ড উলামের লেখা। দ্য সিভিক কালচার, 1963 সালে প্রকাশিত আলমন্ড অ্যান্ড ভার্বার লেখা। কম্পারেটিভ পলিটিক্স, আ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, 1966 সালে প্রকাশিত, যেটি লিখেছিলেন আলমন্ড এবং পাওয়েল। আগেই বললাম, রাজনৈতিক সংস্কৃতি ধারণাটি সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা হয়েছে এবং সংস্কৃতি কথাটি নেওয়া হয়েছে সমাজতত্ত্ব থেকে। আর এই ধারণাটি ব্যবহার করা হয়েছে কোনো দেশের উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির কী ভূমিকা আছে তাই নিয়ে। কোনো দেশের রাজনৈতিক উন্নয়ন কেন ভালোভাবে হয়, আবার কোনো দেশ উন্নত না হয়ে অবনতির দিকে যায়, সেই কারণ ব্যাখ্যা করার জন্য রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক সংস্কৃতির ধারণাটি আলোচনা করেছেন। রাজনৈতিক উন্নয়ন বা পলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আমি একটি অন্য ভিডিওতে আলোচনা করেছি। রাজনৈতিক সংস্কৃতি এই ধারণাটি জনপ্রিয় করেছিলেন বিয়ার, উলাম, আলমন্ড, হান্টিংটনের মতো চিন্তাবিদরা। কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করার জন্য তারা এই ধারণাটি ব্যবহার করেছেন। এখন আমরা কিছু রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক সংস্কৃতির যে সংজ্ঞা দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করব। রাজনৈতিক সংস্কৃতি বলতে কি বুঝবো আমরা, সেগুলি এই সংজ্ঞাগুলি আলোচনা করলে আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর বল তার বই মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্টে বলেছেন, পলিটিক্যাল কালচার ইজ composed of the attitudes, beliefs, emotions and values of society that relates to the political system and to political issues. লুসিয়ান পাই বলেছেন তার অ্যাসপেক্টস অফ পলিটিক্যাল ডেভেলপমেন্টে, পলিটিক্যাল কালচার হলো দ্য সেট অফ অ্যাটিটিউডস, বিলিভস অ্যান্ড sentiments which give order and meaning to a political process and that provides the underlying assumptions and rules that govern behavior in the political system. গ্যাব্রিয়েল আলমন্ড তার বুক
তার বই কম্পারেটিভ পলিটিক্স আ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ এতে বলেছেন রাজনৈতিক সংস্কৃতি হলো দ্য প্যাটার্ন অফ ইন্ডিভিজুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড ওরিয়েন্টেশনস টুয়ার্ডস পলিটিক্স অ্যামং দ্য মেম্বার্স অফ আ পলিটিক্যাল সিস্টেম। এই সংজ্ঞাগুলি আলোচনা থেকে আমরা দেখলাম যে শব্দগুলির ওপর জোর দেওয়া হয়েছে সেগুলি হলো অ্যাটিটিউড বা মনোভাব, বিলিফ বা বিশ্বাস, ভ্যালিউস বা মূল্যবোধ, সেন্টিমেন্টস বা ভাবপ্রবণতা, ইমোশনস বা আবেগ, আর ওরিয়েন্টেশনস বা অভিমুখীকরণ বা নতুনভাবে শুরু করা বা আরও কোনো ব্যবস্থাকে পরিশোধিত রূপে গ্রহণ করা। এবার একটু বিশদ আলোচনায় আমরা বলতে পারি রাজনৈতিক সংস্কৃতি হলো কিছু সাধারণ মূল্যবোধ, মানে যেই মূল্যবোধগুলো আমাদের সবার মধ্যে আছে এবং কিছু আদর্শমূলক বিচার, যেমন কী হওয়া উচিত বা কী হওয়া উচিত না সেই সম্পর্কে কোনো একটি সমাজের একটা কমিউনিটির বোধ। এটা আমাদের মনে রাখতে হবে যে রাজনৈতিক সংস্কৃতি কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির প্রতি মানুষের কি মনোভাব আছে তা নয়, এটা একটা সামগ্রিকভাবে রাজনৈতিক ব্যবস্থার প্রতি সেই দেশের মানুষের, সেই রাজনৈতিক ব্যবস্থাতে যেই মানুষরা থাকে তাদের কি মনোভাব আছে, তারা কীভাবে এই ব্যবস্থার বৈধতা গ্রহণ করে বা এই ব্যবস্থার উপর তাদের কতটা বিশ্বাস আছে। মানে এখানে কোনো একজন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির প্রতি বিশ্বাস বা মনোভাবের কথা নয়। পলিটিক্যাল সিস্টেম অনেকগুলি সিস্টেমের সমষ্টি। আইনগত, প্রশাসনিক, ন্যায় বিভাগ, একই সঙ্গে প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, পার্টি, এমনকি দেশের বিভিন্ন রায়টস, হিংসা সব কিছুই পড়ে এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে। এই সব কিছুর সমষ্টি হলো পলিটিক্যাল সিস্টেম। আমি অন্য একটি ভিডিওতে পলিটিক্যাল সিস্টেম নিয়ে আলোচনা করেছি। এবার আমরা দেখব আলমন্ড এবং ভার্বা তাদের লিখিত বই যে সিভিক কালচার, দ্য সিভিক কালচার, সেই বইয়ে তারা রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আলোচনায় কী বলেছেন। প্রথমত তোমাদের এই 5টি দেশের নাম মনে রাখতে হবে, পরীক্ষা পারপাসে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এই দেশগুলির রাজনৈতিক সংস্কৃতি সমীক্ষা চালিয়ে তারা এই বইটি লিখেছিলেন। দেশগুলির নাম হলো ইউনাইটেড স্টেটস, ব্রিটেন, ওয়েস্ট জার্মানি, ইটালি এবং মেক্সিকো। তাদের প্রধান উদ্দেশ্য ছিল উদারনৈতিক গণতন্ত্র বা লিবারেল ডেমোক্রেসির সুদৃঢ় ভিত্তি কোন ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে সবথেকে বেশি সম্ভব আছে তা নিয়ে সিদ্ধান্তে আসা। অর্থাৎ কোন রাজনৈতিক সংস্কৃতি থাকলে উদারনৈতিক গণতন্ত্র সব থেকে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে সেই নিয়ে আলোচনা ছিল তাদের এই সিভিক কালচার বইটিতে। যে 5টি দেশের নাম বললাম, এই 5টি দেশের রাজনৈতিক সংস্কৃতির ওপর সমীক্ষা চালিয়ে আলমন্ড এবং ভার্বা বিশুদ্ধ 3টি রাজনৈতিক সংস্কৃতির উল্লেখ করেছেন। এগুলি হলো প্যারোকিয়াল বা সংকীর্ণ, সাবজেক্ট বা প্রজাপ্রধান, পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারী। প্যারোকিয়াল রাজনৈতিক সংস্কৃতিতে সাবেকি বা ট্র্যাডিশনাল সংস্কৃতি দেখা যায়, যেখানে নাগরিকরা জানে তাদের কেন্দ্রীয় রাজনৈতিক কর্তৃত্ব আছে, কিন্তু এক্ষেত্রে তাদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের কোনো সুযোগ থাকে না। মানে এটি একটি সাবেকি রাজনৈতিক ব্যবস্থা, যেখানে সিটিজেন বা নাগরিকদের ভূমিকা কিছু থাকে না, শুধু তারা এই সম্পর্কে সচেতন থাকে তাদের একজন পলিটিক্যাল অথরিটি আছে যে সমস্ত সিদ্ধান্ত নেয়। পরে প্রজাপ্রধান বা সাবজেক্ট পলিটিক্যাল কালচার, এখানে রাজনৈতিক কর্তৃত্ব নাগরিকদের প্রজা হিসেবে গণ্য করে, কিন্তু তাদের রাজনৈতিক সিদ্ধান্তে অংশগ্রহণের সুযোগ থাকে না।
বিশেষত ঔপনিবেশিক যে শাসন ব্যবস্থা, সেখানে যে পলিটিক্যাল অথরিটি থাকে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয়। তারা তাদের যে সাবজেক্ট বা প্রজা থাকে তাদের মতামত গ্রহণ করে না। এখানে সাবজেক্ট বা প্রজারা যদি সচেতন থাকেও তাদের সেই অধিকার দেওয়া হয় না রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার। ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় সাবজেক্ট পলিটিক্যাল কালচার বা প্রজা প্রধান রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান। থার্ড, পার্টিসিপেন্ট বা অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কৃতি। এখানে প্রজারা জানে তাদের মতামত রাজনৈতিক সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলবে এবং এখানে যে রাজনৈতিক ব্যবস্থা থাকে তাতে প্রজাদেরকে বা সিটিজেনদেরকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এই তিনটি বিশুদ্ধ রাজনৈতিক সংস্কৃতি ছাড়াও আলমন্ড এবং ভার্বা আরও তিনটি মিশ্র রাজনৈতিক সংস্কৃতির কথা বলেছেন, যেগুলি হলো প্যারোকিয়াল সাবজেক্ট পলিটিক্যাল কালচার, অর্থাৎ এখানে ট্র্যাডিশনাল রাজনৈতিক ব্যবস্থা থাকে কিন্তু প্রজাদের সঙ্গে প্রজারা অংশগ্রহণ করে না, তারা সচেতন থাকে কিন্তু তারা অংশগ্রহণ করে না। সেকেন্ড, সাবজেক্ট পার্টিসিপেন্ট পলিটিক্যাল কালচার। এখানে প্রজা হলেও তাদের কিন্তু অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় বা তাদের মতামতকে মূল্য দেওয়া হয়। প্যারোকিয়াল পার্টিসিপেন্ট, এখানে ট্র্যাডিশনাল ব্যবস্থা থাকলেও প্রজা বা সিটিজেনকে কিন্তু পার্টিসিপেন্ট হিসেবে স্বীকার করা হয় বা তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া হয় এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। আলমন্ড অ্যান্ড ভার্বা তাদের সিভিক কালচার বইয়ে এটাই বলতে চেয়েছেন যে কোনো গণতন্ত্রে যখন জনগণকে প্রজা হিসেবে দেখা হয় কিন্তু তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়, সেই ব্যবস্থা হলো সবথেকে ভালো ব্যবস্থা। অর্থাৎ প্যারোকিয়াল, সাবজেক্ট এবং পার্টিসিপেন্ট এই তিনটে কালচার একসঙ্গে যেই রাজনৈতিক ব্যবস্থায় থাকে সেটি হলো সবথেকে ভালো রাজনৈতিক ব্যবস্থা, যেখানে উদারনৈতিক গণতন্ত্র তার সুদৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। এই মিশ্রিত রাজনৈতিক সংস্কৃতিতে নাগরিকরা রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করবে, কিন্তু যদি কোনো বিশেষ সিদ্ধান্তের সঙ্গে তারা সহমত নাও থাকে তাহলে তারা তা মেনে নেবে। অর্থাৎ এই রাজনৈতিক সংস্কৃতিতে যেমন প্রজার অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়, তেমনি প্রজা আবার রাজনৈতিক কর্তৃত্বের কিছু সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে বিনা প্রশ্নে মেনে নেয়। আলমন্ড এবং ভার্বার মতে এই রাজনৈতিক সংস্কৃতিতে টেনশন কম থাকে এবং জনগণের অংশগ্রহণও থাকে, যার ফলে এখানে রাজনৈতিক কর্তৃত্ব যারা থাকে, যারা পলিটিক্যাল অথরিটিতে থাকে, তারা দক্ষভাবে প্রশাসন চালাতে পারে, যেহেতু তারা প্রজাদের কাছ থেকে খুব বেশি কোনো বিরোধ বা বিদ্রোহ দেখতে পায় না বা প্রজারা তাদের কথা, এই রাজনৈতিক কর্তৃত্বের কথা মেনে নেয়। স্যামুয়েল পি হান্টিংটন তিনি রাজনৈতিক সংস্কৃতিকে 8টি ভাগে ভাগ করেছেন ভৌগোলিক এবং ঐতিহাসিক পরিপ্রেক্ষিত থেকে। এগুলি হলো ওয়েস্টার্ন সভ্যতা, জাপানিজ সভ্যতা, ইসলামিক সভ্যতা, হিন্দু সভ্যতা, স্লাভিক অর্থোডক্স সভ্যতা, ল্যাটিন আমেরিকান সভ্যতা, চাইনিজ সভ্যতা এবং আফ্রিকান সভ্যতা। শেষে বলতে পারি এই রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে যে আলোচনা, রাজনৈতিক সংস্কৃতি নিয়ে যে রাষ্ট্রবিজ্ঞানীদের আলোচনা, সেখানে আন্তঃবিষয় দৃষ্টিকোণ থেকে এই আলোচনাকে দেখা হয়েছে। এর ফলে রাজনৈতিক তত্ত্বের দিগন্ত আরও বিস্তৃত হয়েছে। দ্বিতীয়ত, কোনো দেশের রাজনৈতিক সংস্কৃতির বিশ্লেষণ করলে বোঝা যায় কোনো দেশ কেন উন্নয়ন ঘটাতে পারে এবং কোনো দেশ কেন অবনতির পথে যায়। রাজনৈতিক সংস্কৃতি কোনো ব্যক্তির সংস্কৃতি বা মনোভাব নয়, এটি একটি সামূহিক ধারণা যা দিয়ে কোনো দেশের রাজনৈতিক ব্যবস্থার সামগ্রিক মূল্যায়ন সম্ভব হয়।
আশা করি রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। এই সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। আবারও বলছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরের ভিডিওর নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।